আম আম আর আম আমের সিজন চলে গেলে কিন্তু আম আর পাবে না বন্ধুরা। তাই এই গরমে সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা আমের লস্যি মানে ম্যাঙ্গো লস্যি কিন্তু বানিয়ে ফেলা যাক। তো চলো, এত সহজে যদি এই রেসিপিটা বানানো যায় তাহলে গরমে পানীয়র মধ্যে কিন্তু এই রেসিপিটা বানানো কোনো ব্যাপারই না। যাই হোক, এই যে আগের দিন আমি আম দিয়ে যে সন্দেশটা বানিয়েছিলাম, তোমরা যদি কেউ না দেখে থাকো আমের যে কালাকাঁদটা, সেটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আমি ডেসক্রিপশানে বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওই রেসিপিটার কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, সবাই বলেছিল। তো তোমরাও কিন্তু আমের কালাকাঁদ রেসিপিটা একবার ট্রাই করো আর তারপর দেখে নাও এই রেসিপিটা। এটা তো রেসিপি কিছুই না বন্ধুরা, তোমরা কোথাও থেকে আসলে রোদ গরম থেকে হঠাৎ করে আমের কিন্তু এই লস্যিটা বানিয়ে নিতে পারো। যাই হোক, প্রথমে কিন্তু আমি আমটা কেটে নিয়েছি খুব ভালো মতো, তারপর কিন্তু আমটা পুরো মিক্সিতে দিয়ে দিলাম। আর আমের লস্যি বানানো তো কোনো ব্যাপারই না, এই রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো, এদিকে দিয়ে দিচ্ছি কিন্তু আমুলের টক দই। আর টক দইটা আমি বেশ খানিকটা দিয়ে দেবো, কেননা যেহেতু লস্যি জিনিসে টক দইটা একটু বেশি দিলেই ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর সামান্য একটু লবণ। তারপর কিন্তু এটা আমি এবার পেস্ট করে নেব। পেস্ট করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুন্দর টেস্টি ম্যাঙ্গো লস্যি। এবার এটাকে তোমরা কিন্তু ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর কিন্তু সার্ভ করতে পারো বা নিজেরাও খেতে পারো। ভীষণই টেস্টি লাগে খেতে। আর গরমের মধ্যে তো এটা বেশ পান করলে বেশ দারুণ একটা তৃপ্তিও পাওয়া যায়। যাই হোক, তোমরাও ঝটপট এটা বানিয়ে ফেলো আর আমাকে জানিও কিন্তু কেমন হয়েছে খেতে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।